আগের দিন বিন্যাস সমবায় চ্যাপ্টারে কিন্তু যেটা আমার গান শর্ট সিরিজ চলছে ক্লাস 11 এর জন্য, সেখানে বিন্যাস সমবায় চ্যাপ্টারে কিন্তু আমি কাউন্টিং করা শিখিয়েছিলাম যে কখন যোগ হবে কখন গুণ হবে, কিভাবে কাউন্ট করতে হবে, ওটাকে আমি কাউন্টিং প্রিন্সিপাল বলে সম্বোধন করেছিলাম। এবং সেই ক্লাসের লাস্টে কিন্তু আমি একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায় সেই জিনিসটা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে ওই ফ্যাক্টোরিয়ালের কোশ্চেন গুলো তো অবশ্যই করবোই। আজকের চ্যাপ্টারে মানে আজকের এই ক্লাসটাতে আজকে বিন্যাস এবং সমবায় দুটো রেসপেক্টে কিন্তু বেশ অনেকগুলো অঙ্ক করার চেষ্টা করবো। এবং আজকের ক্লাসে কি যদি ভালো করে পারমুটেশন কম্বিনেশনটা দেখে নেয় তার কিন্তু আর কিচ্ছু দরকার পড়বে না। কিন্তু বারবার করে বলছি, এই ক্লাসটা দেখার আগে আমি আগের বছরে যে পারমুটেশন কম্বিনেশন পড়িয়েছিলাম সেই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নিবি। পুরোপুরি আমার প্লে লিস্টের লিঙ্কটা এখানে দেওয়া থাকবে। সেই প্লে লিস্টের লিঙ্কটাতে ক্লিক করে তুই আগের বছরের 6খানা মাত্র ক্লাস আমি নিয়েছিলাম সেটা দেখে নে, এবং তারপরে তুই এই ওয়ান শট ক্লাসে, তাহলে তোর বেশি বেটার হবে। আমি আগের দিন একটা ক্লাস নিয়েছিলাম, আজকে একটা ক্লাস নিয়ে আমি পুরোপুরি পারমুটেশন কম্বিনেশনটা ওয়ান শটের মাধ্যমে শেষ করছি। তাহলে একদম সময় নষ্ট আমি করছি না, চুপচাপ চলে আসছি আমি এখানে। একদম প্রথমে আজকে আমি ইন্ট্রোডাকশন করাবো, অবশ্যই আজকে আমি ইন্ট্রোডাকশন করাবো। দেন ফ্যাক্টোরিয়াল নোটেশন প্রবলেমগুলো নিয়ে কথাবার্তা বলবো। এই যে আমি ফ্যাক্টোরিয়াল শেখালাম আগের দিন, এই ফ্যাক্টোরিয়াল দিয়ে কি কি প্রবলেম আসতে পারে, কি কি অঙ্ক হতে পারে সেগুলো শেখাবো। দেন হোয়াট ইজ কম্বিনেশন, সমবায় কি সেটা বলবো, তার রেসপেক্টে অঙ্ক করব। তারপরে হোয়াট ইজ পারমুটেশন মানে বিন্যাস কি সেটা বুঝবো, তার রেসপেক্টে অঙ্ক করবো। একদম চিন্তা করার দরকার নেই। এবং বিন্যাস সমবায় চ্যাপ্টার থেকে কিন্তু 5 মার্কস আছে। কি বললাম, দিস চ্যাপ্টার ক্যারিজ 5 মার্কস ইন এক্সাম। 5 মার্কস কিন্তু বিন্যাস সমবায় চ্যাপ্টার থেকে আসে। তাহলে একদম সময় নষ্ট করছি না, চুপচাপ চলে যাচ্ছি আমি ফ্যাক্টোরিয়ালে। আগের দিন সুস্পষ্টভাবে কিন্তু আমি ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে বলে দিয়েছিলাম কি, যে একটু সরাই পড়ি, আমি একটু সামনে সরাই দেখি আমাকে কালো কালো লাগছে কিনা, একটু উপর থেকে দেখি, ঠিক আছে সমস্যা নেই, চলো আচ্ছা এগোতে পারবো আমরা। আমি আগের দিন বলেছিলাম যে একটা নাম্বারের পাশে ফ্যাক্টোরিয়াল বসছে মানে কি, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 × 3 × 2 × 1, মানে 4 থেকে শুরু করে এক এক করে কমতে লাস্টে গিয়ে 1 অব্দি যে গুণফলটা পাবো ওটাই 4 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি ভাই, 5 × 4 × 3 × 2 × লাস্টে 1 অব্দি গুণ করতে হবে, তার মানে 120 আসছে। 6 ফ্যাক্টোরিয়াল মানে কি, 6 × 5 × 4 × 3 × 2 × 1, মানে এটা 720 আসছে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল, 9 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল, এই নাম্বারগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোরা ফ্যাক্টোরিয়াল মানে বুঝতে পেরে গেছিস। এবার আমরা অবশ্যই 6 ফ্যাক্টোরিয়াল মানে কি, 6, 5, 4, 3, 2, 1। আমি যদি 6 এর পরে 5, 4, 3, 2, 1 দেখি, বললাম 5, 4, 3, 2, 1 দেখি, 5 × 4 × 3 × 2 × 1, এটাকে আমি 5 ফ্যাক্টোরিয়াল বলতে পারছি। এটাকে আমি অবশ্যই 6 × 5 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। তাহলে 6 ফ্যাক্টোরিয়ালকে আমি 6 × ওর থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল বলতে পারছি। তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে আমি কি বলতে পারছি, n × n-1 ফ্যাক্টোরিয়াল বলতে পারছি। n + 1 ফ্যাক্টোরিয়াল মানে কি বলতে পারছি, n + 1 × ওর থেকে 1 কম মানে n ফ্যাক্টোরিয়াল বলতে পারছি। তাহলে n + 1 ফ্যাক্টোরিয়াল মানে কি, n + 1 × ওর থেকে 1 কম মানে n ফ্যাক্টোরিয়াল বলতে পারছি। তাহলে n + 1 ফ্যাক্টোরিয়াল = n + 1 × n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল = n × n-1 ফ্যাক্টোরিয়াল। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, বারবার করে বলছি। এবার সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, দেখো 0 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 1 হয়। কেন হয় আমি বুঝিয়ে দেবো, চিন্তা করিস না। একটা নাম্বার যদি 0 হয়, 0 ফ্যাক্টোরিয়াল কিন্তু 1 হয়ে যায়। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, ভেরি গুড। এবার চলে আসছি আমি এখানে ডিফারেন্ট নাম্বারের ফ্যাক্টোরিয়াল বলে দেওয়া আছে, আলাদা করে কিছু বলবো না, নিজেরা করে নিস। 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 × 1 মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 × 2 × 1 মানে কি 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4, 3, 2, 1 মানে 24, তারপরে 120, তারপরে 720, এভাবে পর চলছে, আলাদা করে কিছু বলার নেই। নেক্সট চলে আসছি একদম সিম্পল কোশ্চেনে, যে 8 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত। বোধহয় মেবি এই অঙ্কটা আমি আগের দিন করে দিয়েছিলাম। 8 ফ্যাক্টোরিয়াল মানে বলতে পারি 8 × 7 × 6 × 5 ফ্যাক্টোরিয়াল। দেখ বাবু, 6 এর পরে 5, 4, 3, 2, 1 আছে, এই 5, 4, 3, 2, 1 কে আমি 5 ফ্যাক্টোরিয়াল বলতে পারবো। নিচে অলরেডি 5 ফ্যাক্টোরিয়াল আছে, কেটে গেলে আমি আগের দিনই অঙ্কটা করিয়ে দিয়েছিলাম। 7, 8 × 56, 56 × 6 মানে কি, জলদি বলো, 56, 6 মানে হচ্ছে 336, মানে অপশন বি ইজ কারেক্ট। সিম্পল জিনিস। আচ্ছা, সেম ভাবে 7 ফ্যাক্টোরিয়াল + 8 ফ্যাক্টোরিয়াল,
7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল বের করতে বলেছে। 7 ফ্যাক্টোরিয়াল মানে কি 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আর 8 ফ্যাক্টোরিয়াল মানে কি 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে কত হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশন করে নিজেরা কর, এবং 8 ফ্যাক্টোরিয়ালটা কত হচ্ছে ক্যালকুলেশন করে, এবং তোরা তাড়াতাড়ি আমাকে যোগফলটা বলে দে। এটা তো আলাদা করে আমার বলার কিছু নেই, সময় নষ্ট করা বেকার বেকার। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল মানে কি 7 6 5 4 3 2 1। 8 ফ্যাক্টোরিয়াল মানে কি 8 7 6 5 4 3 2 1। এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই দুটোর যোগফল তোরা বের কর ভাই, অ্যান্সারটা এখানে লিখে দে, কি যায় আসে, সমস্যা নেই কোনো। এবার আসছি এই অঙ্কটায়, কি বলছে x by 7 factorial equals to 1 by 5 factorial plus 1 by 6 factorial. x by 7 factorial equals to 1 by 5 factorial plus 1 by 6 factorial. তোকে x এর মান বের করতে বলছে, একদম সিম্পল অঙ্ক। একটা কাজ কর না, এই 7 ফ্যাক্টোরিয়ালটাকে গুণ করে দে। 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 by 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 by 6 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল আমি চুপচাপ গুণ করে দিচ্ছি, ভেরি গুড। আচ্ছা, এবার এই 7 ফ্যাক্টোরিয়াল যদি 1 এর সাথে গুণ হয় তাহলে কি হবে 7 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল যদি এই সেকেন্ড টার্মটার সাথে গুণ হয় তাহলে কি হবে 7 ফ্যাক্টোরিয়াল বাই, জলদি বলো, 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই 7 ফ্যাক্টোরিয়াল মানে কি লিখতে পারি 7 ইন্টু 6 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল মানে কি 7 6 5 4 3 2 1। ওই 5 4 3 2 1 কে আমি 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। নিচে আবার 5 ফ্যাক্টোরিয়াল আছে প্লাস, আমি এক্ষুনি বলেছিলাম n ফ্যাক্টোরিয়ালকে আমি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারছি। তাহলে 7 ফ্যাক্টোরিয়ালকে আমি 7 ইন্টু 7 মাইনাস 1 মানে 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারছি। নিচে আবার 6 ফ্যাক্টোরিয়াল আছে, কেটে গেল। 7 6 42 প্লাস 7 49 মানে 49। 5 5 কেটে গেল, 7 6 42 42 প্লাস 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল কেটে গেল মানে প্লাস 7, 42 প্লাস 7 মানে 49 মানে অপশন বি ইজ কারেক্ট। একদম খাজা অঙ্ক, সিম্পল অঙ্ক, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? ওকে, একদম সময় নষ্ট না করে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। কি বলছে নেক্সট অঙ্কটা বাদ দেখ, বলছে n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল যদি 12 ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল হয়, যদি হয় n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল যদি 12 ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে n এর মানটা, মানে এই n এর মানটা বের করতে বলছে। কি বললাম, n এর মানটা বের করতে বলছে। তাহলে এই n প্লাস 1 ফ্যাক্টোরিয়ালকে আমি n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, ভালো কথা। 12 ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা ছিল বাদ দে। আবার এই n ফ্যাক্টোরিয়ালকে আমি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারছি, 12 ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। এবার এই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, সমস্যা নেই। এবার এই n স্কোয়ার প্লাস n, 12টা বাঁ দিকে চলে এলে মাইনাস 12 ইকুয়ালস টু 0, n স্কোয়ার প্লাস n মাইনাস 12 ইকুয়ালস টু 0, এই নিয়ে কোনো প্রবলেম নেই। এবার খুব ভালো করে দেখো, n স্কোয়ার প্লাস, এবার মিডল টার্ম 4n মাইনাস 3n মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে n কমন নিলে n প্লাস 4, মাইনাস 3 কমন নিলে n প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এই n প্লাস 4 ইন্টু n মাইনাস 3 ইকুয়ালস টু 0, n প্লাস 4 ইন্টু n মাইনাস 3 ইকুয়ালস টু 0, ভেরি গুড। তাহলে এখান থেকে n এর মান দুটো আসছে, 3 আসছে আর মাইনাস 4 আসছে। এবার n এর মান তো নেগেটিভ হয় না ভাই, কোনো নেগেটিভ নাম্বারের ফ্যাক্টোরিয়াল হয় না। ফ্যাক্টোরিয়াল কিন্তু অনলি নন নেগেটিভ নাম্বারের হয়, মানে 0 বা তার থেকে বড় পূর্ণ সংখ্যারই কিন্তু একমাত্র ফ্যাক্টোরিয়াল হয়। ছোট কোনো নাম্বার, কি বললাম, ছোট কোনো নাম্বারের কিন্তু, বারবার করে বলছি, ফ্যাক্টোরিয়াল হয় না। কি বললাম, ছোট কোনো নাম্বারের কিন্তু ফ্যাক্টোরিয়াল, জলদি রেসপন্স করো, হয় একদমই না। তাহলে মাইনাস 4 তো হবে না কোনো অ্যাঙ্গেল দিয়ে, তাহলে n এর মানটা একমাত্র 3 হবে, মানে জলদি বলো অপশন সি ইজ কারেক্ট। একদম চিন্তা করার দরকার নেই, অপশন সি ইজ কারেক্ট। তাহলে এরকম আরো অনেক অঙ্ক আছে। এই নেক্সট অঙ্ক সিম্পল অঙ্ক, তোরা বুঝতে পারছিস কিভাবে হবে। বলছে n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 30 ইন্টু n ফ্যাক্টোরিয়াল। কি বললাম, n প্লাস 2 তার ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 30 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, তাই তো? তাহলে n এর মান বের করতে বলছে, একদম সিম্পল অঙ্ক, চিন্তা করিস না। তাহলে n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, n প্লাস 2 ইন্টু
n+1 তার ফ্যাক্টোরিয়াল, 30 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, ভালো কথা। আবার n+2 ইন্টু এই n+1 ফ্যাক্টোরিয়ালকে আমি n+1 ইন্টু 1 কম মানে n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, 30 ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার এই n ফ্যাক্টোরিয়ালটা কেটে গেল, এই n ফ্যাক্টোরিয়ালটা কেটে গেল, ঠিক আছে ওকে। এবার যেই মুহূর্তে n ফ্যাক্টোরিয়ালটা কেটে গেল কি পড়ে থাকলো এখানে জলদি বলো, n² প্লাস 3n প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 30, n² প্লাস 3n প্লাস 2 ইকুয়ালস টু 30। এখান থেকে বের করতে হবে n এর মান, তো n² প্লাস 3n মাইনাস 28 ইকুয়ালস টু 0। এবার মিডল টার্ম করতে আমরা সবাই পারি, তাহলে n² প্লাস 7n মাইনাস 4n মাইনাস 28 ইকুয়ালস টু 0। তাহলে n কমন নিলে n+7 মাইনাস 4 কমন নিলে n+7 ইকুয়ালস টু 0। তাহলে n+7 কমন নিলে n+7 ইন্টু n-4 ইকুয়ালস টু 0। তাহলে n এর দুখানা মান আসছে 4 আসছে আর -7 আসছে, তো নেগেটিভ তো নেওয়া যাবে না, এক্ষুনি আমি বলছিলাম যে নেগেটিভ নেওয়া যাবে না। তাহলে n এর একমাত্র একটাই অ্যান্সার হতে পারে কি, জলদি বল, বি 4। তাহলে একদম সিম্পল অঙ্ক আমি করছি বাবু, চিন্তা করিস না। এবার এই ফ্যাক্টোরিয়ালের অঙ্ক করার পরে আমরা চলে এলাম এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, যাকে আমরা সমবায় বলছি। মানে আমাদের চ্যাপ্টারের নামেই আছে পারমুটেশন এন্ড কম্বিনেশন। আর আমি বারবার করে আবার বলছি জিনিসটা, যে যদি কেউ ভালো করে পারমুটেশন কম্বিনেশন ধরে 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 শিখতে চাস, তাহলে প্লিজ আমার আগের বছরের লেকচার, যেটা আমি অলরেডি কিন্তু আই বাটনে প্রথমেই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আগের বছরের আমার লেকচারটা, যেটা পুরো একদম সুন্দরভাবে প্লেলিস্ট আকারে সাজানো আছে, তোরা সেটা ভালো করে দেখতে পারিস। কেউ যদি ওটা দেখে এসে তারপর তোরা একটা, বা তোরা যদি অন্য কোনো জায়গা থেকে পারমুটেশন কম্বিনেশন শিখে এসে তারপর তোরা এই ভিডিওটা দেখিস, তাহলে তোদের কিন্তু খুব হেল্পফুল হবে। যদি কেউ প্রথমবার পারমুটেশন কম্বিনেশনের জন্য এই ভিডিওটা দেখে, তাহলে মেবি আই এম নট শিওর, হয়তো দাদা সেই লেভেলের জিনিসটা পাবে না যেটা আমি থরলি আস্তে 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 বুঝিয়েছি। তাহলে আজকে আমি কম্বিনেশন নিয়ে কথাবার্তা বলছি। এখানে যে কম্বিনেশন জিনিসটা কি, এই যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই যে আমি বললাম যে পারমুটেশন কম্বিনেশন নাম হতে পারে, চ্যাপ্টারের নাম বিন্যাস সমবায় হতে পারে, কিন্তু আগে সমবায় পরে বিন্যাস। কি বললাম, আগে সমবায় পরে বিন্যাস, সেটা কেন? সবার আগে বোঝ যে কম্বিনেশন মানে কি। কম্বিনেশন মানে হচ্ছে তোমার কাছে হয়তো কয়েকটা বস্তু আছে, সেই কয়েকটা বস্তু থেকে তুমি কিছু বস্তু সিলেক্ট করবে। তোর কাছে হয়তো 5টা লেটার আছে, ABCDE, এই 5টা থেকে তুই 3টে লেটারকে তুলবি, কত রকম ভাবে তুলতে পারবি। এই যে সংখ্যাটা, যে 5টা থেকে আমি 3টেকে কত রকম ভাবে তুলতে পারবো, এই প্রথম কথায় 5টা জিনিস থেকে 3টে জিনিস বা 2টো জিনিস বা 4টে জিনিসকে যে তোলা, চয়েস করা, এটাকেই বলা হয় সমবায়। এবং আমি কত রকম ভাবে চয়েস করতে পারবো, এই যে সংখ্যাটা, যে এত রকম ভাবে আমি 5টা জিনিস থেকে 3টে জিনিস চয়েস করতে পারবো, এই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটা বের করা হচ্ছে এই কম্বিনেশন বা সমবায়ের মূল ধর্ম। তাহলে এই যদি তোর কাছে n খানা বস্তু থাকে, আর সেই n খানা বস্তু থেকে তুই যদি r খানা বস্তুকে চয়েস করিস, কি বললাম, n খানা বস্তু থেকে আমি যদি r খানা বস্তুকে চয়েস করি, এটাকে বলা হচ্ছে আমাদের সমবায় মানে কম্বিনেশন। এবার কত রকম ভাবে চয়েস করতে পারি, n খানা বস্তু থেকে r খানা বস্তুকে আমি কত রকম ভাবে চয়েস করতে পারি, ওই যে সংখ্যাটা যে আমি এত রকম ভাবে চয়েস করতে পারবো, কি বললাম, ওই যে সংখ্যাটা যে আমি এত রকম ভাবে চয়েস করতে পারবো, ওই সংখ্যাটাকে আমি ডিনোট করছি n কম্বিনেশন r, মানে NCR বলে। তাহলে NCR মানে কি, যে n খানা বস্তু থেকে r খানা বস্তুকে আমি যত রকম ভাবে চয়েস করতে পারি, ওই সংখ্যাটা হচ্ছে NCR। তাহলে n খানা বস্তু থেকে আমি r খানা বস্তুকে যত রকম ভাবে চয়েস করতে পারি, ওই সংখ্যাটাকে বলছি আমি NCR। এই নিয়ে একদম সন্দেহ নেই। তাহলে আমি এখানে বলা হচ্ছে কোন নির্দিষ্ট সংখ্যক বস্তুর সব অথবা কিছু নিয়ে যে ভিন্ন ভিন্ন দল বা নির্বাচন গঠন করা যায়, সেখানে বস্তুর অবস্থান বা বিন্যাসের কোনো গুরুত্ব নেই, সেটা বাদ দাও, সেগুলিকে সম্মিলিতভাবে কম্বিনেশন বলা হয়। তাহলে এই n খানা বস্তু থেকে আমি r খানা বস্তু মানে সব কটাকে তুলতে পারি, আবার r খানা বস্তুকে তুলতে পারি, যত রকম ভাবে তুলতে পারি, সেটাকে ডিনোট করা হচ্ছে NCR বলে। আর এই যে n খানা বস্তু থেকে আমি r খানা বস্তু তুলছি, এই তোলাটাকে বলা হয় সমবায় বা জলদি বলো কম্বিনেশন। আচ্ছা, এবার খুব ভালো করে শুনবি জিনিসটা, ইংলিশেই লেখা আছে এখানে, যেটা আমি বললাম, দ্য নাম্বার অফ কম্বিনেশন অফ n অবজেক্ট টেকিং r at a time in generally is denoted by NCR। কি বললাম, NCR।
তাহলে এনসিআর মানে হচ্ছে সেই সংখ্যাটা এনখানা বস্তু থেকে আরখানা বস্তু যত রকম ভাবে তুলতে পারি ওই সংখ্যাটাকে বলা হচ্ছে এনসিআর। ঠিক আছে, এবারে এই এনসিআর এর একটা ফর্মুলা আছে, এনসিআর এর ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। মানে এই 10c3 মানে কি, 10c3 মানে হচ্ছে 10টা বস্তু থেকে 3টে বস্তু আমি কত রকম ভাবে তুলতে পারি ওই সংখ্যাটাকে বলছে 10c3। এর ফর্মুলা কি 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু বলো 10 মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল। এখানে n এর জায়গায় 10 আছে আর এর জায়গায় 3 আছে, তাহলে 10c3 মানে হচ্ছে 10c3 মানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এনসিআর মানে কি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। n এর জায়গায় 10 আর এর জায়গায় 3 বসালে 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 3 মানে 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা মানে কি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। 7 7 কেটে গেল, 3 3 9, 4 2 8, 4 3 12, 12 10 মানে কি 120। তাহলে 120 রকম ভাবে আমি 10টা বস্তু থেকে 3টে বস্তুকে তুলতে পারি। তাহলে এই এনসিআর এর ফর্মুলা কি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। মাথায় রাখবি যে r এর মানটা 0 এর সাথে সমান হতে পারে, r এর মানটা n এর সাথে সমান হতে পারে, কিন্তু n এর থেকে বড় কোনোদিন হবে না। r এর মানটা 0 থেকে 0 এর সাথে সমান হতে পারে, 0 থেকে ছোট কোনোদিন হবে না। r এর মানটা n এর সাথে সমান হতে পারে, n এর থেকে ছোট কোনোদিন হবে না। তাহলে r এর মানটা 0 থেকে n এর ভেতরে কিন্তু থাকবে, r এর মানটা কিন্তু 0 থেকে n এর ভেতরে থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ওকে, ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। ঠিক আছে, ওকে। যখনই তুই কোনো অঙ্কে গ্রুপ, কমিটি, স্যাম্পল, সিলেকশন, সাবসেট এই ওয়ার্ডগুলোকে দেখবি তখন বুঝে যাবি যে ওই অঙ্কটায় তোকে কম্বিনেশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে একদম সময় নষ্ট না করে আমরা আসছি 10c4 এর মান বের করতে বলেছে। 10c4 মানে কি 10 ফ্যাক্টোরিয়াল, এনসিআর মানে কি এনসিআর মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। তাহলে 10c4 মানে কি 10 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 10 মাইনাস 4 তার ফ্যাক্টোরিয়াল। তাহলে 10 9 8 7 ইনটু 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়ালটা গেল কেটে, 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এবার দেখ 4 2 8 কেটে গেল, 3 3 9, 3 10 30, 7 210, কি বললাম 210, মানে অপশন বি ইজ কারেক্ট। একদম সিম্পল অঙ্ক, চিন্তা করিস না। আচ্ছা, এনসিএন, এনসিএন এনসিএন এর ভ্যালু সবসময় 1 হয়। কি করে? এনসিএন মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই নিচে কি আছে r ফ্যাক্টোরিয়াল মানে n ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস n তার ফ্যাক্টোরিয়াল। এখানে r এর জায়গাতে n আছে, কি বললাম r এর জায়গাতে n আছে। তাহলে এনসিআর মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। এখানে r এর জায়গায় n আছে, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস n তার ফ্যাক্টোরিয়াল। এবার n ফ্যাক্টোরিয়াল কেটে গেল 1, এই যে n মাইনাস এর মানে কি 0, 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 বাই 1 মানে 0 ফ্যাক্টোরিয়াল মানে সবাই জানে 1, 1 বাই 1 মানে 1। তাহলে এনসিএন মানে কি জলদি বলো 1, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার কয়েকটা ভ্যালু মাথায় রেখে দিবি। এনসি 0 মানে হচ্ছে 1, এনসি 1 মানে হচ্ছে n, এনসি 2 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 বাই 2, এনসি n মাইনাস 1 মানে হচ্ছে n, আর এনসি n মানে হচ্ছে 1। এই কটা ভ্যালু, এই কটা ফর্মুলা বলতে পারিস, এই কতগুলো ফর্মুলা সুস্পষ্টভাবে পুরোপুরি মাথায় রেখে দিবি, পুরোপুরি সুস্পষ্টভাবে মাথায় রেখে দিবি। ঠিক আছে, এনসি 0 মানে 1, এনসি 1 মানে n, এনসি 2 মানে n ইন্টু n মাইনাস 1 বাই 2, এনসি n মাইনাস 1 মানে n, আর এনসি n মানে হচ্ছে 1। এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই কটা ফর্মুলা অবশ্যই মাথায় রেখে দিবি। কি বলছে একবার দেখ, 12 জন, হ্যাঁ 12 জন বন্ধু আছে, প্রত্যেকে একে অপরকে করমর্দন করে শুভেচ্ছা জানিয়েছে। মোট কটি করমর্দন করা হয়েছে? 12 জন বন্ধু আছে, প্রত্যেকে একে অপরকে করমর্দন করে শুভেচ্ছা জানিয়েছে, তাহলে মোট কতগুলো করমর্দন হয়েছে? এর জন্য একটা ছোট্ট কনসেপ্ট লাগবে, এটা আমি পরে করাই, আগে আমি একটু ইজি অঙ্কগুলো করে দিই। ঠিক আছে, ওকে। আচ্ছা, 12 জন ব্যক্তির মধ্যে থেকে একজন চেয়ারপারসন সহ 5 জন সদস্যের কতগুলো কমিটি গঠন করা যায়? 12 জন মেম্বার আছে এখানে, 12 জন মেম্বার আছে এখানে, ওকে। এখান থেকে
হুম হুম এখান থেকে 5 জন সদস্য মানে একজন থাকবে যে চেয়ারপারসন এবং 5 জন সদস্য, 5 জন সদস্য মানে টোটাল 6 জন আমাদের সদস্য, ঠিক আছে, কমিটি তৈরি করা হচ্ছে। তাহলে কমিটি আছে মানে এখানে পাক্কা কম্বিনেশন হচ্ছে, মানে সমবায় হচ্ছে এখানে। তাহলে 12 জন থেকে আমি প্রত্যেকবার কমিটি বানানোর জন্য কতজনকে চয়েস করছি? একজন চেয়ারপারসন, 5 জন, তোমার হচ্ছে এখানে জলদি বলো 5 জন কি আছে এখানে? 5 জন হচ্ছে কমিটি মেম্বার, সদস্য। তাহলে একটা কমিটি বানানোর জন্য চেয়ারপারসন লাগছে, 5 জন সদস্য লাগছে, তাহলে টোটাল 6 জন লাগছে। তাহলে এই 12 জনের মধ্যে থেকে প্রত্যেকবার আমি কতজন করে চয়েস করছি? 6 জন করে চয়েস করছি। তাহলে 12 জন থেকে আমি 6 জনকে কত রকম ভাবে চয়েস করতে পারি? এন খানা বস্তু থেকে আর খানা বস্তুকে আমি কত রকম ভাবে চয়েস করতে পারি? এনসিআর। তাহলে 12 জন থেকে 6 জনকে আমি কত রকম ভাবে চয়েস করতে পারি? 12c6। তাহলে 12 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল, মানে 12 ফ্যাক্টোরিয়াল বাই 6 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, ঠিক আছে, ভালো করে শুনি জিনিসটা। 6 ফ্যাক্টোরিয়াল মানে কি? 12 11 10 9 8 7 বাই 6 ফ্যাক্টোরিয়াল মানে কি? 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। কত হচ্ছে বাবু? 6 দুগুণে 12, 5 দুগুণে 10, ঠিক আছে, ওকে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 তিরিকে 9। তাহলে 11 ইন্টু 3 33, 4 33 কত হচ্ছে? 132। আর 132 ইন্টু 7 মানে কি? জলদি বলো। 9। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। তাহলে এই 12 জন থেকে আমি 6 জনকে নিয়ে প্রত্যেকবার কমিটি বানাচ্ছি। সেই 6 জনের মধ্যে একজন চেয়ারপারসন, 5 জন সদস্য, কিন্তু আমার যায় আসে না, আলটিমেটলি 6 জন লাগছে তো। তাহলে 12 জন থেকে আমি প্রত্যেকবার করে 6 জনকে নিয়ে কতগুলো কমিটি বানাতে পারি? তাহলে 12 জনের মধ্যে আমি যত রকম ভাবে 6 জনকে চয়েস করতে পারবো, ঠিক ততগুলো কমিটি বানাতে পারবো। 12 জনের মধ্যে আমি 6 জনকে যত রকম ভাবে চয়েস করতে পারবো, ঠিক ততগুলো আমি কমিটি বানাবো এখানে। তাহলে 12c6 এতগুলো কমিটি বানানো যাবে, ঠিক আছে, ওকে। তাহলে 924 আগের অঙ্কটা আমি একটু ইজি করে দিই, জানিস তো, একটু ইজি করে দিই। যে বলছে এখানে যে 12 জন বন্ধু আছে, প্রত্যেকে একে অপরকে করমর্দন করে শুভেচ্ছা জানিয়েছে। মোট কতগুলো করমর্দন হয়েছে? এই যে 12 জন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12 জন থেকে হাত মেলানোর জন্য কতজনকে আমি চয়েস করতে পারি? এই 12 জন থেকে হাত মেলানোর জন্য প্রত্যেকবার আমার দুজনকে চয়েস করতে হবে, কারণ হাত মেলানোর জন্য, করমর্দনের জন্য তো দুজন আমার দরকার। তাহলে 12 জন বন্ধু আছে, তার মধ্যে প্রত্যেকবার আমাকে দুজনকে চয়েস করতে হবে, কেন? করমর্দনের জন্য দুজনকেই লাগবে আমার। হয়তো প্রথম জন আর 3 নম্বর জন, হয়তো প্রথম জন আর 4 নম্বর জন, হয়তো সেকেন্ড জন আর 1 2 3 4 5 6 6 নম্বর জন। তাহলে আমাকে প্রত্যেকবার দুজন দুজন করে চয়েস করতে হবে, ঠিক আছে, ওকে। তাহলে প্রত্যেকবার 12 জনের মধ্যে থেকে প্রত্যেকবার দুজন দুজন করে চয়েস করতে হবে। তাহলে এই 12 জনের মধ্যে থেকে করমর্দন, কতগুলো করমর্দন হবে? তো যতগুলো আমি এই দুজন দুজনকে আমি যত রকম ভাবে চয়েস করতে পারবো, ততগুলো করমর্দন হবে। তো এই 12 জনের মধ্যে থেকে দুজন করে আমি যত রকম ভাবে এই দুজনকে চয়েস করতে পারবো, ততগুলো করমর্দন হবে। তো নিজে ভাব, যদি 3 জন থাকতো এবিসি, তাহলে এবিসির মধ্যে করমর্দন কতগুলো হতো? একবার এ এর সাথে বি এর, একবার এ এর সাথে সি এর, একবার বি এর সাথে সি এর, ব্যাস। তাহলে এবিসি থেকে এই 3 জন থেকে দুজনকে আমি কত রকম ভাবে চয়েস করতে পারি? 3 জন থেকে দুজনকে আমি 3 রকম ভাবে চয়েস করতে পারি। এই 3 জন পার্সন থেকে 2 জন পার্সনকে আমি 3 ভাবে চয়েস করতে পারি। ওই জন্যই 3টে করমর্দনই সম্ভব। 3 জন থেকে আমি 2 জনকে কত রকম ভাবে চয়েস করতে পারি? 3 ভাবেই। 3 জন থেকে 2 জনকে আমি 3c2 প্রক্রিয়াতে, মানে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল, মানে 3 রকম ভাবে চয়েস করতে পারছি। তাহলে 3 জন থেকে 2 জনকে আমি যত রকম ভাবে চয়েস করতে পারছি, ততগুলো করমর্দন হবে। তাহলে এখানে 12 জন থেকে 2 জনকে আমি কত রকম ভাবে চয়েস করতে পারি? 12c2 এত রকম ভাবে চয়েস করতে পারি। তাহলে এতগুলো করমর্দন হবে। 12c2 মানে কি? 12 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু
12 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 12 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল, মানে 12 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 2 6 12, তাহলে 11 ইন্টু 6 মানে কি 66, 66, তাহলে অপশন এ ইজ কারেক্ট। তাহলে 12 জনের মধ্যে দুজনকে আমি যত রকম ভাবে চয়েস করতে পারি, আর দুজনকে আমি যত রকম ভাবে চয়েস করতে পারবো ততগুলোই করমর্দন হবে। তুই ভাবনা সামনে 12 জন দাঁড়িয়ে আছে, আমি যে কোনো দুজনকে চয়েস করলাম, দুজনকে যেই চয়েস করলাম করমর্দন হয়ে গেল, আবার দুজনকে চয়েস করলাম করমর্দন হয়ে গেল, তাহলে এরকম যত রকম ভাবে আমি দুজনকে চয়েস করতে পারবো ততগুলো আমার এখানে হ্যান্ডশেক মানে করমর্দন হবে। তাহলে ওটাই হয়েছে অপশন ইজ কারেক্ট, ঠিক আছে ওকে। আচ্ছা, দ্য নাম্বার অফ ওয়েজ ইন হুইচ, একটি হাতের 4টি আঙ্গুলে 6টি আংটি পরার উপায়ের সংখ্যা যদি প্রতিটি আংটি আলাদা হয় এবং একটি আঙ্গুলে একটি ইচ্ছা পরা যায়, হ্যাঁ একটি আঙ্গুলে একটি ইচ্ছা পরা যায় হলো, আচ্ছা না একবার, দ্য নাম্বার অফ ওয়েজ ইন হুইচ 6 rings ক্যান বি ওয়ার্ন অন দি 4 fingers অফ ওয়ান হ্যান্ড ইজ, হ্যাঁ একদম 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 কি বলছে এবার জিনিসটা দেখ, একবার কি বলছে এবার জিনিসটা দেখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, দারুণ ইম্পর্টেন্ট জায়গাটা ভাই। হ্যাঁ, দ্য নাম্বার অফ ওয়েজ ইন হুইচ 6 rings ক্যান বি ওয়ার্ন অন দ্য 4 fingers, তাই বাবা 6টা আংটি আছে আর 4টে আঙুল আছে, ঠিক আছে ওকে, আমি এখানে 5টা আঙুল আঁকলাম না, 4টে আঙুল আছে আর এখানে 6টা আংটি আছে, ঠিক আছে ওকে ক্লিয়ার। আচ্ছা ওকে 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 ভালো। এবার আচ্ছা আঙুল 5টা আছে, আঙুল 5টাই আমি আছি, যে জঘন্য এঁকেছি না, এরপরে আমাকে লোকজন ব্লক না করে দেয়, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6, 6টা আংটি আছে আর আঙ্গুল আছে 5টা, তো বলছে এই 5টার মধ্যে 4টে আঙ্গুলে আংটি পড়বে, তাহলে আঙ্গুল 5টা আছে, আংটি পড়বে কিন্তু 4টেই আঙ্গুলে, আর 6টা মধ্যে 4টে আংটি চয়েস করবে, তাহলে এখানে মানে এখানে বলছে যে 6টা আংটি আছে তোমার কাছে, 4টে আঙ্গুলে 6খানা আংটি পড়বে, আর একটা আঙ্গুলে কিন্তু একটাই আংটি পড়বে, মানে 6টা আংটির মধ্যে 4টে, যে কোনো 4টে আংটি তুলে আমি যে কোনো 4টে আঙ্গুলে পড়বো, তাহলে এখানে দুটো জিনিস হচ্ছে, একবারেই 6টা আংটির মধ্যে 4টে আংটি চয়েস করতে হবে, আর তোকে এই 5টা আঙ্গুলের মধ্যে 4টে আঙ্গুল চয়েস করতে হবে, দুটো জিনিস হচ্ছে, এবং দুটো জিনিসই একসাথে হচ্ছে। একটা হচ্ছে 6টা আংটির মধ্যে তোকে 4টে আংটি চয়েস করতে হবে, কেননা 4টে আংটি তো পড়বে, 6টা আংটির মধ্যে তোকে 4টে আংটি চয়েস করতে হবে, কেননা 4টে আঙ্গুলে 4টে আংটি পড়বে, আবার 5টা আঙ্গুলের মধ্যে তোকে 4খানা আঙ্গুল চয়েস করতে হবে, তাহলে দুটো এখানে কাজ আছে চয়েস করার, এখানে চয়েস তোকে দুটো করতে হবে, একটা হচ্ছে 6টা আংটির মধ্যে 4টে আংটি চয়েস করতে হবে, এবং 5টা আঙ্গুলের মধ্যে 4টে আঙ্গুল চয়েস করতে হবে, 6টা আংটির মধ্যে 4টে আংটি চয়েস করতে হবে, 5টা আঙ্গুলের মধ্যে 4টে আঙ্গুল চয়েস করতে হবে, তাহলে দুটো জিনিসই কিন্তু ঘটছে, তাহলে দুটো জিনিস যদি একসাথে ঘটে তাহলে অ্যাড হয় না মাল্টিপ্লিকেশন হয়, মাল্টিপ্লিকেশন হয়। এবার এই 6টা আংটির মধ্যে 4টে আংটি আমি কত রকম ভাবে চয়েস করতে পারি, 6C4 এতগুলো উপায়, আর 5টা আঙ্গুলের মধ্যে 4টে আঙ্গুল আমি কত রকম ভাবে চয়েস করতে পারি, 5C4 এতগুলো উপায়, তাহলে এতগুলো উপায়ে আমি 6টা আংটির মধ্যে 4টে আংটি চয়েস করতে পারি, আর এতগুলো উপায়ে আমি 5টা আঙ্গুলের মধ্যে 4টে আঙ্গুল চয়েস করতে পারি। এবার যেহেতু এই দুটো জিনিস একসাথে ঘটছে তাহলে মাঝখানে মাল্টিপ্লিকেশন। আচ্ছা 5C4 মানে কি, NCN-1 মানে কি n, তাহলে 5C4 মানে কি 5 ইন্টু 6C4, কি বললাম 5 ইন্টু 6C4, এতগুলো উপায়ে আমি 6টা আংটিকে 4টে আঙ্গুলের মধ্যে পড়তে পারবো। এবার 6টা আংটিকে 4টে আঙ্গুলের মধ্যে পড়তে হবে, মানে প্রত্যেকটা আঙ্গুলে একটা করে কিন্তু আংটি হবে, তাহলে আমার দুটো কাজ হয়ে গেছে এখানে, 6টা আংটির মধ্যে 4টে আংটিকে চয়েস করা, যত রকম চয়েস করতে পারি, আবার 5টা আঙ্গুলের মধ্যে কোন 4টে আঙ্গুলে পড়বে, তাহলে দুটো কাজ একসাথে হচ্ছে। আমি বলেছিলাম যে দুটো জিনিস যদি একসাথে হয় তাহলে মাঝখানে মাল্টিপ্লিকেশন বসবে, তাহলে প্রথম কাজটা আমি এত রকম ভাবে করতে পারি, সেকেন্ড কাজটা আমি এত রকম ভাবে করতে পারি, এবং দুটো কাজই ঘটছে একসাথে, তাহলে মাঝখানে মাল্টিপ্লিকেশন বসবে, ঠিক আছে। তাহলে এতগুলো উপায়ে আমি 6টা আংটি থেকে 4টে আংটি যে কোনো 4টে আঙ্গুলে পড়তে পারবো। খুব ভালো কোশ্চেন এটা। আচ্ছা, দ্য নাম্বার অফ ওয়েজ
6 পুরুষ এবং 6 মহিলার মধ্যে 3 জন পুরুষ এবং 2 জন মহিলাকে বেছে নেওয়ার উপায়ের সংখ্যা হলো, কি বললো, 6 জন পুরুষ থেকে আমাকে 3 জন পুরুষকে বাছতে হবে এবং 6 জন মহিলা থেকে আমাকে 2 জন মহিলাকে বাছতে হবে। কত রকম ভাবে বাছতে পারবো? তাহলে 6 জন পুরুষ থেকে 3 জন পুরুষকে বাছতে গেলে 63 প্রক্রিয়ায়, এবং 6 জন পুরুষ থেকে 6 জন মহিলা থেকে 2 জন মহিলাকে বাছতে গেলে 62 প্রক্রিয়ায়। এবং দুটো ঘটনাই একসাথে হচ্ছে, 6 জন পুরুষ থেকে 3 জন পুরুষকে বাছতে হবে, তাহলে এত রকম ভাবে বাছতে পারি, এবং এবং অ্যান্ড 6 জন মহিলা থেকে আমার 2 জন মহিলা বাছতে হবে, তাহলে আমি এত রকম ভাবে বাছতে পারি 6 জন মহিলা থেকে 2 জন মহিলা। তাহলে 63 × 62, তাহলে এতগুলো উপায়ে আমি 6 জন পুরুষ থেকে 3 জন পুরুষ এবং 6 জন মহিলা থেকে 2 জন মহিলাকে বাছতে পারি, মানে অপশন এ ইজ কারেক্ট। এই নিয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই। ভেরি গুড, ভালো করে দেখো জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এ ম্যান হ্যাজ 9 ফ্রেন্ডস, 4 বয়েজ অ্যান্ড 5 গার্লস, ঠিক আছে? ওকে, এ ম্যান হ্যাজ 9 ফ্রেন্ডস, 4 বয়েজ অ্যান্ড 5 গার্লস, মানে 9টা তার বন্ধু আছে, তার মধ্যে 5টা মেয়ে আছে। বাপরে বাপ, কিন্তু বিশাল ব্যাপার স্যাপার, 5টা মেয়ে বন্ধু। আমাদের কোনো মেয়ে বন্ধুই ছিল না। তাহলে 5টা মেয়ে আছে, 1 2 3 4 5, এবং 4টে ছেলে আছে, কি বললাম, এবং 4টে ছেলে আছে, 1 2 3 4, ঠিক আছে? In how many ways he can invite them if there have to be exactly 3 girls in the invite? মানে বলছি 5 জন মেয়ে এবং 4 জন ছেলের মধ্যে থেকে ও ইনভাইট করতে পারে 4 জন ছেলে 5 জন মেয়ে, যদি নিমন্ত্রণে ঠিক 3 জন মেয়ে থাকতে হয় তবে তিনি কতভাবে নিমন্ত্রণ করতে পারবেন? মানে এই 5 জন ছেলে এবং 4 জন মেয়ে আছে, সরি উল্টো বললাম, 5টা মেয়ে আছে, 4টে ছেলে আছে, তো বলছে এমন ভাবে ইনভাইট করবে যাতে প্রত্যেকবার ইনভাইটে মিনিমাম তিনটে ইফ দেয়ার হ্যাভ টু বি এক্স্যাক্টলি 3 গার্লস, মানে আমি যত রকম ভাবে ইনভাইট করতে পারি না কেন, এক্স্যাক্টলি 3টে বেশি ইনভাইটে থাকবেই থাকবে। মানে আমি 4 জন ছেলের মধ্যে 4 জনকে ইনভাইট করতে পারি, তার সাথে 3 জন মেয়ে থাকবে। 4 জন ছেলের মধ্যে আমি 3 জনকে ইনভাইট করতে পারি এবং তার সাথে 3 জন মেয়ে থাকবে। আমি 4টে ছেলের মধ্যে 1 জন ছেলেকে ইনভাইট করতে পারি এবং 3 জন মেয়েকে ইনভাইট করতে পারি। তাহলে কত রকম ভাবে করতে পারবো? তাহলে কেস 1 এর ইনভাইটে আমি 4টে ছেলের মধ্যে থেকে 4 জনকে ইনভাইট করলাম, তাহলে 4 জনের মধ্যে 4 জনকে আমি কত রকম ভাবে ইনভাইট করতে পারি? 4C4 প্রক্রিয়াতে। এবং আমাকে এই 5টা মেয়ের মধ্যে 3টে মেয়েকে ইনভাইট করতে হবে, 3টে মেয়ে থাকবে ইনভিটেশনে। তাহলে আমি এখানে 5C3 প্রক্রিয়াতে 5টা মেয়ের মধ্যে 3টে মেয়েকে বাছতে পারি। এক্স্যাক্টলি কিন্তু 3টেই মেয়ে থাকবে, আমি যত রকম ভাবে ইনভাইট করি না কেন, এক্স্যাক্টলি প্রত্যেকটা ইনভাইটে 3টে মেয়ে থাকবে। ছেলের নাম্বার এদিক ওদিক হতে পারে, ছেলে একটা থাকতে পারে, আবার ছেলে নাও থাকতে পারে, 2টো থাকতে পারে, 3টে থাকতে পারে, 4টা থাকতে পারে, কিন্তু মেয়ের সংখ্যা সবসময় 3টেই থাকবে। তাহলে প্রথম কেসে 4টে ছেলের মধ্যে থেকে 4 জনকে ইনভাইট করলাম, তাহলে 4C4 প্রক্রিয়াতে 4 জনের মধ্যে থেকে আমি 4 জনকে বাছতে পারি এবং 3টে মেয়ে থাকবে। তাহলে 5 জন মেয়ে থেকে 3 জন মেয়েকে আমি কত রকম ভাবে বাছতে পারি? 5C3 প্রক্রিয়াতে। তাহলে আমাদের প্রথমটা কি হয়ে গেল জলদি বলো? প্রথমটা হয়ে গেল হচ্ছে NCN মানে তো 1, মানে 5C3 হয়ে গেল, ঠিক আছে? ওকে, ক্লিয়ার, ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশনস। এবার নেক্সট কেস 2। এবার আমি 4টে ছেলেকে না 3টে ছেলেকে ইনভাইট করবো, তাহলে 4 জন ছেলে থেকে 3 জন ছেলেকে আমি কত রকম ভাবে ইনভাইট করতে পারি, কত রকম ভাবে চয়েস করতে পারি? 4C3 প্রক্রিয়াতে। এবং আমার মেয়ের ইনভিটেশনটা তো সেম, আমি তো 3 জন মেয়েকে ইনভাইট করব। তাহলে সেকেন্ড কেসে 4 জন ছেলের মধ্যে আমি 3 জন ছেলেকে ইনভাইট করলাম এবং 5 জন থেকে আমি 3টে মেয়েকে ইনভাইট করছি, কারণ প্রত্যেক বাড়িতে আমাকে 3টে মেয়েকে ইনভাইট করতে হবে। এবার 3টে মেয়েকে 5 জন থেকে কিন্তু চয়েস করতে হবে। তাহলে 4 জন ছেলের থেকে 3 জন ছেলে এবং 5 জন মেয়ে থেকে 3 জন মেয়ে, ঠিক আছে? ওকে, হয়ে গেল জিনিসটা। 4C3 মানে কি? 4 × 5C3, ভেরি গুড। কেস 3, 4 জন থেকে আমি 2 জনকে ইনভাইট করতে পারি এবং 5 জন মেয়ে থেকে আমি 3 জন মেয়েকে ইনভাইট করব। 4C2, 4C2 মানে কত জলদি বলো? আচ্ছা, 4C2 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, 24/4 মানে আলটিমেটলি কি 6, ঠিক আছে? ওকে, তাহলে কেস 3 তে কি হলো? 4 জন ছেলে থেকে 2 জন ছেলেকে ইনভাইট করব এবং 5 জন থেকে 3 জনকে ইনভাইট করব। 4 জন ছেলে থেকে 2 জন ছেলেকে ইনভাইট করব, 5টা মেয়ে থেকে 3টে মেয়েকে ইনভাইট করব, ঠিক আছে? ওকে, এই দুটো কিন্তু একসাথে ঘটছে, ঠিক আছে? তাহলে 6 × 5C3,
ভেরি গুড। কেস 4, কেস 4, ঠিক আছে ওকে। 4 জন ছেলে থেকে একজন ছেলেকে ইনভাইট করব, 4 জন ছেলে থেকে একজন ছেলেকে ইনভাইট করব, ঠিক আছে, এবং 3 জন মেয়ে তো থাকবেই থাকবে। 4C1 মানে কি 4 × 5C3। আর কেস 5 কি, কোনো ছেলেকেই ইনভাইট করব না, ঠিক আছে। তাহলে 4 জন থেকে কাউকে ইনভাইট করব না 4C0, কিন্তু 5 জন থেকে 3 জন মেয়েকে ইনভাইট করতেই হবে। আমি বলেছিলাম যে NC0 মানে কিন্তু 1, তাহলে 1 × 5C3 মানে 5C3। তাহলে আমি কিন্তু এই 5 রকম ভাবেই কিন্তু ইনভাইটটা করতে পারি। কি বললাম, 5 মানে এই 5 প্রকারেই কিন্তু ইনভাইট করা যেতে পারে। এবার কত রকম ভাবে ইনভাইট করা যেতে পারে আমি সবাইকে আমায় যোগ করতে হবে, বাট এই 5টা ধরনের কিন্তু ইনভাইট আমি করতে পারি। যে 4টে ছেলে 3টে মেয়ে, 3টে ছেলে 3টে মেয়ে, 2টো ছেলে 3টে মেয়ে, একটা ছেলে 3টে মেয়ে, কোনো ছেলেই নেই, খালি মেয়েদেরকে ইনভাইট করছি। এটাই বেশিরভাগ লোক করবে আমার যেটা মনে হচ্ছে, যা সেটা আলাদা ব্যাপার। তাহলে কত রকম ভাবে ইনভাইট করতে পারছি আমি, যোগ করে দাও। 5C3 plus 4 × 5C3 plus 6 × 5C3 plus 4 × 5C3, আবার লাস্ট হচ্ছে 5C3। এবার 5C3 যদি কমন নিয়ে নিতে লিখেছে 1 + 4 + 6 + 4 + 1, কত হচ্ছে এটা, 6 × 4 = 10, 14 2 16, তাহলে 16 × 5C3 মানে 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 - 3 মানে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 16 × 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। 3 3 কেটে গেল, 2 2 × 4, তাহলে 16 × 10 মানে কি জলদি বলো, 160 মানে 160। তাহলে 160 রকম ভাবে তুমি কি ইনভাইটটা করতে পারো, ঠিক আছে ওকে। তাহলে এই অঙ্কটা ঠিক প্রত্যেকে বুঝতে পেরেছিস, খুব ভালো কিন্তু কোশ্চেনটা, বারবার করে বলছি। এই রেজাল্ট গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রেজাল্ট, মানে ফাটাফাটি রেজাল্ট এগুলো কিন্তু, হ্যাঁ বারবার করে বলছি কিন্তু মাথায় রাখবি রেজাল্ট গুলো, মানে দুর্ধর্ষ লেভেলের রেজাল্ট। NCR আর NCN- টা সেম, মানে 10C3 আর 10C10-3 মানে 10C7, এরা দুজন সেম, গ্যারান্টি। NCR NCR-1, NCR plus NCR-1 মানে হচ্ছে N+1CR, মানে 11C4 plus 11C3 মানে 4-1, এটা হচ্ছে 11 + 1 মানে 12, 12C3, সরি 12C4, এক্সট্রিমলি সরি 12C4। ক্লিয়ার কি বলছি আমি জিনিসটা? তাহলে 11C4 NCR NCR-1, NCR plus NCR-1 মানে কি N+1CR, ঠিক আছে ওকে। তাহলে এখানে 11C4 11C4-1, এটা মানে হচ্ছে 11 + 1 12, 12C4, ঠিক আছে ওকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট এটা। আচ্ছা NCX আর NCY যদি সমান হয়ে যায়, NCX আর NCY যদি সমান হয়ে যায়, তাহলে হয় এখানে x = y অথবা x + y টা হচ্ছে n। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, দুর্ধর্ষ রেজাল্ট এটা। NCX আর NCY যদি সমান হয়, তাহলে হয় x এবং y টা সমান, অথবা x এবং y এর যোগফলটা হচ্ছে n এর সাথে সমান। আচ্ছা, লাস্টের সব থেকে গুরুত্বপূর্ণ রেজাল্ট, NCR বাই NCR-1 টা হচ্ছে n-r+1/r। NCR উপরে আছে, নিচে NCR-1, এটা মানে হচ্ছে n-r+1/r। NCR NCR-1/n-r+1/r। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, ভালো রেজাল্ট, ঠিক আছে ওকে, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, বলছে NC8 = NC2 হলে NC2 এর মান বের করো। আচ্ছা, NCX আর NCY যদি সমান হয়, তাহলে হয় এখান থেকে x = y হয়, অথবা x + y টা n এর সাথে সমান হয়ে যায়। এখানে NC8 আর NC2 সমান, এবার এখানে কি x আর y টা সমান, এখানে NCX আর NCY যদি সমান হয়, তাহলে হয় x = y হবে, অথবা এটা হবে। তাহলে এখানে NC8 আর NC2 সমান, এবার এটা কি হচ্ছে এখানে, না নিচে x আর y টা কি সমান, এখানে কি x আর y টা সমান না, তার মানে এটাই হতে পারে যে ওপরে যে n আছে সেই n মানে হচ্ছে x + y মানে 8 + 2 মানে 10। এবার n এর মানটা যদি 10 হয়, তাহলে 10C2 কে NC2 বের করতে বলেছি, তাহলে 10C2 কত, 10C2 হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, মানে 10 × 9 × 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 × 8 ফ্যাক্টোরিয়াল, কেটে গেল, মানে 45 হচ্ছে তোর অ্যান্সার। কি বললাম, মানে অপশন বি ইজ কারেক্ট।
এটা কি করে করলাম জিনিসটা ভালো করে বোঝ। এনসি এক্স আর এনসি ওয়াই যদি সমান হয় তাহলে হয় এক্স ইকুয়ালস টু ওয়াই অথবা এক্স প্লাস ওয়াইটা হচ্ছে এন। তাহলে এখানে এনসি এইট আর এনসি টু সমান, তাহলে হয় 8 আর 2 সমান, যেটা তো নয়। তার মানে এটাই হতে হবে এক্স প্লাস ওয়াইটা এন এর সাথে সমান, মানে 8 প্লাস 2টা 10 এর সাথে সমান। ঠিক আছে, ওকে, সরি এন এর সাথে সমান। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্স সি সেভেন মাইনাস এক্স সি ফাইভ ইকুয়ালস টু 0। তাহলে এক্স সি সেভেনটা হচ্ছে ইকুয়ালস টু এক্স সি ফাইভ। এবার এক্ষুনি বলেছি এনসি এ আর এনসি বি যদি সমান হয়, এনসি এ আর এনসি বি যদি সমান হয় তাহলে হয় এ আর বি সমান অথবা এ প্লাস বিটা এন এর সাথে সমান। তাহলে এন এক্স সি সেভেন আর এক্স সি ফাইভ যদি সেম হয় তাহলে হয় 7 আর 5 সমান, যেটা তো হচ্ছে না। না হলে এক্সটা 7 প্লাস 5 মানে 12 সাথে সমান। এনসি এ আর এনসি বি যদি সমান হয় তাহলে হয় এ আর বি সমান অথবা এ আর বি এর যোগফলটা এন এর সাথে সমান। তাহলে এনসি এক্স সি সেভেন আর এক্স সি ফাইভ যদি সমান হয় তাহলে হয় 7 আর 5 সমান অথবা ওপরেরটা 7 প্লাস 5 মানে 12 সাথে সমান। তাহলে অপশন ডি ইজ কারেক্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। খুব ভালো কোশ্চেন এটা। আচ্ছা 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 আচ্ছা, এবার দেখি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। x minus 1 c7 plus x minus 1 c6 greater than x c6। ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। x minus 1 c7 x minus 1 c6 greater than x c6। আমি এক্ষুনি তোদের বলেছি ncr plus ncr minus 1 মানে হচ্ছে n plus 1 cr। তাহলে এখানে এটা যদি n ভাব, nc7 প্লাস NC6, তাহলে এখানে NCR প্লাস NCR মাইনাস 1, R মাইনাস 1 মানে কি R এর থেকে 1 কম, তাহলে NC7 আর NC7 মাইনাস 1 মানে 6। এটা মানে কি জলদি বল, এটা মানে হচ্ছে N প্লাস 1 CR। এখানে R এর জায়গায় 7 আছে, এখানে R মাইনাস 1। তুই যদি ভালো করে খেয়াল করিস এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে x minus 1 c7 plus x minus 1 c7 minus 1। ঠিক আছে, ওকে। তাহলে ncr plus ncr minus 1, কি বললাম, r minus 1। তাহলে এখানে nc7 nc7 minus 1 মানে কি n plus 1 c7। ঠিক আছে, এটা গ্রেটার দেন xc6। তাহলে এটা হয়ে গেল xc7 গ্রেটার দেন xc6। তাহলে x এর মানটা কি হবে? আচ্ছা, x c7 মানে কি x ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল ইনটু x মাইনাস 7 তার ফ্যাক্টোরিয়াল, আর x c6 মানে কি x ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইনটু x মাইনাস 6 তার ফ্যাক্টোরিয়াল। এটা চলে এসেছে। ঠিক আছে, এবার x ফ্যাক্টোরিয়ালটা কেটে গেল। এবার খুব ভালো করে দেখ জিনিসটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। x মাইনাস 6 ফ্যাক্টোরিয়ালটা বাঁ দিকে গুণ হয়ে গেল, তাহলে x মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল বাই x মাইনাস 7 তার ফ্যাক্টোরিয়াল, আর 7 ফ্যাক্টোরিয়ালটা কি ডান দিকে গুণ হয়ে গেল, 7 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার, ভেরি গুড। এবার দেখ n ফ্যাক্টোরিয়ালকে আমি n ইনটু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল বলতে পারি। তার এখানে x মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল আছে, নিচে x মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল আছে, গ্রেটার দেন 7 ফ্যাক্টোরিয়ালকে আমি 7 ইনটু 6 ফ্যাক্টোরিয়াল বলতে পারি, নিচে 6 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়ালকে আমি 7 ইনটু 6 ফ্যাক্টোরিয়াল বলতে পারি, নিচে আবার 6 ফ্যাক্টোরিয়াল আছে। আচ্ছা, এবার দেখ n ফ্যাক্টোরিয়াল মানে কি n ইনটু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল, তাহলে x মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল মানে কি x মাইনাস 6 ইনটু x মাইনাস 6 মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। এটা যদি n ভাব, n ফ্যাক্টোরিয়াল মানে কি n ইনটু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল, মানে x মাইনাস 6 ইনটু x মাইনাস 6 মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। এটা যদি n ভাব, n ফ্যাক্টোরিয়াল মানে কি n ইনটু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল, তাই তো। নিচে আবার x মাইনাস 7 তার ফ্যাক্টোরিয়াল, এটা মানে কি গ্রেটার দেন 7। ঠিক আছে, তাহলে x মাইনাস 6 ইনটু x মাইনাস 7 তার ফ্যাক্টোরিয়াল, নিচে আবার x মাইনাস 7 তার ফ্যাক্টোরিয়াল মানে কি গ্রেটার দেন 6। কেটে গেল এটা, তাহলে x মাইনাস 6 গ্রেটার দেন যদি, সরি এটা 7 না, এক্সট্রিম সরি 7, মাইনাস 6 ডান দিকে চলে গেল 13।
এক্স গ্রেটার দেন 13, ঠিক আছে ওকে। তাহলে এক্স মাইনাস 6 গ্রেটার দেন 7, মাইনাস 6টা তোমার ডান দিকে চলে গেল, তাহলে 7 প্লাস 6 মানে কি 13, তাহলে এক্স গ্রেটার দেন কিন্তু 13, ঠিক আছে। তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট জলদি বল ভাই, অপশন সি ইজ কারেক্ট। আইও তোরা প্রত্যেকে অঙ্কটা বুঝতে পারলি, খুব ভালো কিন্তু অঙ্ক, এটা খুব হাই লেভেলের কিন্তু অঙ্কের মধ্যে এটা পড়ে, বারবার করে বলছি। এবার আসছি সব থেকে প্রতীক্ষিত জিনিস কি, পারমুটেশন। এবার এই পারমুটেশন জিনিসটা কি, পারমুটেশন মানে হচ্ছে কম্বিনেশনের বাবা। পারমুটেশন মানে হচ্ছে তোর কাছে যদি 3টে নাম্বার থাকে 1 2 3 বা 3টে লেটার থেকে এবিসি, এই 3টে লেটার থেকে তুই 2টো লেটার কত রকম ভাবে চয়েস করতে পারবি, এর জন্য লাগে তোর কম্বিনেশন। এই 3টে ওয়ার্ড থেকে তুই 2টো ওয়ার্ডকে কত রকম ভাবে চয়েস করতে পারবি, এটাকে বলা হয় কম্বিনেশন। এবার এই 3টে ওয়ার্ড থেকে 2টো ওয়ার্ডকে তুই চয়েস করে কত রকম ভাবে সাজাতে পারবি, এটাকে বলা হয় পারমুটেশন। তার মানে পারমিউটেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি কম্বিনেশন করতে হবে, কম্বিনেশন অ্যান্ড রিঅ্যারেঞ্জ। তাহলে 3টে বস্তু থেকে 2টো বস্তুকে তুলে তারপর সেই বস্তুটার জায়গা পরিবর্তন করা, এইটাকে বলা হয় পারমুটেশন। 3টে জিনিস থেকে 2টো জিনিসকে তোলা বা 10টা জিনিস থেকে 5টা জিনিসকে তোলা, এটাকে বলা হয় কম্বিনেশন। এবার এই 10টা জিনিস থেকে 5টা জিনিস তোলার পরে সেটাকে এদিক ওদিক করে কত রকম ভাবে সাজাতে পারবো, এই পুরো জিনিসটাকে বলা হয় পারমুটেশন। তার মানে পারমিউটেশন মানে হচ্ছে, মানে বিন্যাস মানে হচ্ছে সমবায় প্লাস রিঅ্যারেঞ্জ, এটাকে এদিক ওদিক সাজিয়ে রাখা। তার মানে এই যে 3টে আমাদের এখানে ওয়ার্ড আছে, এই 3টে ওয়ার্ড থেকে আমি 2টো ওয়ার্ড কত রকম ভাবে চয়েস করতে পারি, 3 রকম ভাবে, এ বি, বি সি আর এসি। এবার এই ওয়ার্ডগুলোকে তুলে আমি কত রকম ভাবে সাজাতে পারবো, এ আর বি কে তুলে আমি এ বি বানাতে পারবো, আবার বি এ বানাতে পারবো। বি আর সি কে আমি তুলে বিসি বানাতে পারবো, সিবি বানাতে পারবো। এ আর সি কে তুলে আমি এসি বানাতে পারবো, সি এ বানাতে পারবো। মানে এই 3টে ওয়ার্ড থেকে আমি 2টো ওয়ার্ড কত রকম ভাবে সাজাতে পারি, এই 6 রকম ভাবে, কি বললাম, 6 রকম ভাবে সাজাতে পারবো। 3টে ওয়ার্ড থেকে আমি 2টো ওয়ার্ডকে তুলে কত রকম ভাবে সাজাতে পারবো, 6 রকম ভাবে সাজাতে পারবো। মানে খালি তুললে হবে না, 3টে ওয়ার্ড থেকে আমি 2টো ওয়ার্ডকে চয়েস কত রকম ভাবে করতে পারি, এই যে 3 রকম ভাবে, 1 2 3, এ আর বি তুললাম, বি আর সি তুললাম, এ আর সি তুললাম। এবার তুলে ওটাকে আমি কত রকম ভাবে সাজাতে পারবো, এ আর বি তুলে এ বি আর বি এ বানাতে পারবো, বি আর সি তুলে বিসি আর সি বানাতে পারবো, এ আর সি তুলে এসি আর সি এ বানাতে পারবো। সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস, চিন্তা করা দরকার নেই, একদম সিম্পল জিনিস, ঠিক আছে ওকে। তাহলে এটাকে বলা হয় পারমিউটেশন, কি বলো, এটাকে বলা হয় পারমুটেশন। তাহলে পারমুটেশন মানে কি, কম্বিনেশন প্লাস রিঅ্যারেঞ্জ। এবার পারমুটেশনের জন্য একটা ছোট্ট কনসেপ্ট লাগে। তোর কাছে 3টে নাম্বার আছে 1 2 3, এই 3টে নাম্বারকে তুই কত রকম ভাবে সাজাতে পারবি এদিক ওদিকে, ঠিক আছে ওকে। 1 2 3 কে আমি 1 2 3 লিখতে পারি, 1 3 2 লিখতে পারি, 2 1 3 লিখতে পারি, 2 3 1 লিখতে পারি, 3 1 2 লিখতে পারি, 3 2 1 লিখতে পারি। তাহলে এই 3টে নাম্বারকে আমি কত রকম ভাবে সাজাতে পারি, আমি 6 রকম ভাবে সাজাতে পারি, অ্যাকচুয়ালি 6 রকম ভাবে। 6 মানে 3 ফ্যাক্টোরিয়াল না, তার মানে যদি 3টে তোমার কাছে বস্তু থাকে সেটাকে তুমি রিঅ্যারেঞ্জ কত রকম ভাবে করতে পারবে, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 রকম ভাবে। তোমার কাছে যদি আর খানা বস্তু থাকে, আর খানা বস্তুকে আমি কত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি, আর ফ্যাক্টোরিয়াল, এতগুলো প্রকারে আমি রিঅ্যারেঞ্জ করতে পারি। তাহলে মাথায় জিনিসটা ভালো করে রাখবি, বিন্যাসের পুরোপুরি সংজ্ঞা বলে দিয়েছে যে নির্দিষ্ট সংখ্যক কতকগুলি বস্তুর মধ্য থেকে কয়েকটি বা সবগুলি একসঙ্গে নিয়ে এক প্রকার সাজানোকে এক একটি বিন্যাস বা পারমুটেশন বলা হয়। এবার এই এনখানা বস্তু থেকে আরখানা বস্তু তুলে আমি কত রকম ভাবে সাজাতে পারবো, সেই সংখ্যাটাকে ডিনোট করা হয় NPR বলে। এনখানা বস্তু থেকে আরখানা বস্তুকে আমি কত রকম ভাবে চয়েস করতে পারবো, এই সংখ্যাটাকে বলে NCR। কিন্তু এনখানা বস্তু থেকে আরখানা বস্তু তোলার পরে আমি কত রকম ভাবে সাজাতে পারবো, সেই সংখ্যাটাকে ডিনোট করা হয় NPR বলে। এবারে NPR মানে কি, পারমুটেশন মানে কি, প্রথমে আমাকে তুলতে হবে,
মানে n খানা বস্তু থেকে r খানা বস্তু তুলতে হবে, তারপর তো আমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে না। তাহলে npr মানে n খানা বস্তু থেকে আমি প্রথমে r খানা বস্তু তুলবো, তাহলে কত রকম ভাবে তুলতে পারি, ncr এত রকম ভাবে তুলতে পারি, এবং তারপরে ওই r খানা বস্তু তুলে সেটাকে আমি সাজাবো। r খানা বস্তুকে আমি কত রকম ভাবে সাজাতে পারি, r ফ্যাক্টোরিয়াল প্রকারে এক্ষুনি দেখালাম। r খানা বস্তুকে আমি কত রকম ভাবে এদিক ওদিক সাজাতে পারি, r ফ্যাক্টোরিয়াল এত প্রকারে সাজাতে পারি। ncr মানে কি, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল, আবার r ফ্যাক্টোরিয়াল আছে, r ফ্যাক্টোরিয়ালটা কেটে গেল, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল হচ্ছে npr। তাহলে npr মানে কি, n খানা বস্তু থেকে আমি r খানা বস্তুকে তুলে কত রকম ভাবে সাজাতে পারবো। তাহলে n খানা বস্তু থেকে প্রথমে আমি r খানা বস্তু তুলতে হবে, তাহলে n খানা বস্তু থেকে r খানা বস্তু কত রকম ভাবে তুলতে পারি, ncr এত প্রকারে তুলতে পারি। তোলার পরে আমি r খানা বস্তুকে কত প্রকারে সাজাতে পারি, r ফ্যাক্টোরিয়াল এত প্রকারে সাজাতে পারি। তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল কেটে গেল, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। তাহলে npr মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। তাহলে n খানা বস্তু থেকে r খানা বস্তুকে তুলে কত রকম ভাবে সাজাতে পারবো, এটাকে বলছি আমি npr, এবং এর ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। একদম সিম্পল ফর্মুলা, মনে রাখার কোনো চাপ নেই, ঠিক আছে? ওকে, অঙ্কে আসছি, এ তো বলে দিলাম এক্ষুনি। আচ্ছা, 8p5 মানে কি, 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 মাইনাস 5 তার ফ্যাক্টোরিয়াল, 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 4 5 20, 6 20 120, 120 ইন্টু 7 মানে 840, 840 ইন্টু 8 6720 মানে অপশন বি ইজ কারেক্ট। একদম সিম্পল কোশ্চেন, ঠিক আছে, চিন্তা করিস না। নেক্সট, 10pr যদি 5040 হয় তবে r এর ভ্যালু কত? 10pr মানে কি, 10 ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু 10 মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? ওকে, এটাকে এত কষ্ট না করে ভাই একটু নিজে ভালো করে বুঝে নে, এখানে r এর জায়গায় কত বসালে 5040 হবে সেটা দেখে নে না, তাহলেই হয়ে যাবে। সবার আগে আমি r এর জায়গাতে 2 বসাচ্ছি, 2, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল মানে 10 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল মানে 10 ইন্টু 9 ইন্টু r ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল মানে 90। এবার চলে আয় 10p3, খুব একটা চেঞ্জ হবে না, তাহলে 2 হচ্ছে না, 3ও হবে না জেনারেলি, বুঝলি তো? 4 এ আসি, 10 ফ্যাক্টোরিয়াল বাই 10p4, 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 মাইনাস 4 তার ফ্যাক্টোরিয়াল মানে কি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল। 7 56, 56 10 মানে কি 560, 5 6 ইন্টু 9 5040, ভেরি গুড। 5 6 ইন্টু 9 9 0 0, 6 নং 54, 4 হাতে 5, 5 নং 45, 5 50। একদম আমি যদি r এর জায়গায় বসাই 4 তাহলে কিন্তু 5040 চলে আসছে, মানে অপশন এ ইজ একদম কারেক্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা কি বলছে দেখ, হাউ মেনি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে ব্যবহার করে যদি কোনো সংখ্যা পুনরাবৃত্তি না হয় কতগুলো 3 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে? সবার আগে 1 2 3 4 5 6 7 8 9, 1 থেকে 9 9খানা নাম্বার আছে, 9খানা নাম্বার থেকে আমি 3টে নাম্বার তুলে 3 অঙ্কের সংখ্যা গঠন করব। তাহলে 9টা নাম্বার থেকে 3টে নাম্বারকে তুলতে হবে, এবার 3টে নাম্বার তোলার পরে 3 অঙ্কের সংখ্যা গঠন করতে গেলে ওদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে। আমাকে যদি 3 অঙ্কের সংখ্যা গঠন করতে হয় তাহলে 9টা থেকে সবার আগে আমায় 3টে নাম্বার তুলতে হবে, তারপরে আমাকে নাম্বার দুটোকে এদিক ওদিক বসিয়ে 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে। মানে চোখ বন্ধ করে এখানে পারমুটেশন হচ্ছে, কেননা 1 থেকে 9 এর মধ্যে সংখ্যা খালি তুললেই হবে না, 3টে। 1 থেকে 9 এর মধ্যে আমি 3টে সংখ্যা চয়েস করলাম, 1 4 5, এবার চয়েস করলেই কি 3 অঙ্কের সংখ্যা তৈরি হয়ে গেল না? এই 1 4 5 কে আমার বসিয়ে বসিয়ে 1 4 5 1 5 4 মানে এদিক ওদিক রিঅ্যারেঞ্জ করে 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 আমার সংখ্যা তৈরি করতে হবে। তাহলে এখানে
তোকে বুঝতে হবে যদি 3 অঙ্কের সংখ্যা গঠন করতে হয় তাহলে আমাকে পারমুটেশন করতে হবে। তাহলে এখানে 9টা সংখ্যা থেকে আমি 3টে সংখ্যা তুলে নটা সংখ্যা থেকে আমি 3টে সংখ্যা তুলে তাকে রিঅ্যারেঞ্জ করব, মানে পারমুটেশন। তাহলে 9p3 মানে কি 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 মাইনাস 3, তার ফ্যাক্টোরিয়াল মানে কি 9 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল, মানে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল, কেটে গেল 56 ইন্টু 9 মানে কি 50, 504, মানে অপশন সি ইজ কারেক্ট। তাহলে এই 9টা সংখ্যা থেকে আমি 3টে সংখ্যা চয়েস করে তাকে রিঅ্যারেঞ্জ কত রকম ভাবে করতে পারি, যত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারবো ততগুলো 3 অঙ্কের সংখ্যা তৈরি হবে, যত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারবো ততগুলো 3 অঙ্কের সংখ্যা তৈরি হবে, যত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারবো ততগুলো 3 অঙ্কের সংখ্যা তৈরি হবে। এটা মাথায় ঢুকিয়ে রাখো, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, নাম্বার এই 6 অক্ষরের, কি বললাম, 6 অক্ষরের একটা 6টা ওয়ার্ডের একটা লেটার, এই লেটার থেকে 3টে লেটারের ওয়ার্ড তৈরি করতে হবে, 3 লেটারের ওয়ার্ড তৈরি করতে হবে। তার মানে নাম্বার NUMBER এই 6টা ওয়ার্ড থেকে আমাকে 3টে ওয়ার্ড তুলতে হবে, 3টে ওয়ার্ড তোলার পরে 3টে ওয়ার্ডকে এদিক ওদিক বসিয়ে আমাকে নতুন নতুন ওয়ার্ড তৈরি করতে হবে। তাহলে চোখ বন্ধ করে এখানে পারমুটেশন হচ্ছে। প্রথমে 6টা থেকে আমি 3টে ওয়ার্ড চয়েস করবো, মানে NUB NMB এই 3টে ওয়ার্ড আমি চয়েস করলাম। এবারে 3টে ওয়ার্ডকে চয়েস করে আমাকে ওয়ার্ড বানাতে হবে, কি করে, এদিক ওদিক সাজিয়ে সাজিয়ে বানাবো। তাহলে 6টা থেকে আমার 3টে ওয়ার্ডকে চয়েস করে তাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। তার মানে 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 মাইনাস 3, তার ফ্যাক্টোরিয়াল মানে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, 120। তাহলে 120 খানা 3 লেটারের ওয়ার্ড তৈরি করতে হবে, 120 খানা 3 লেটারের ওয়ার্ড এই মুহূর্তে তৈরি করতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা 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 আচ্ছা, গিফট শব্দটি সমস্ত অক্ষর ব্যবহার করে কতগুলো ভিন্ন স্বভাব তৈরি করা যায়? GIFT মানে 4টে ওয়ার্ড থেকে সবকটা ওয়ার্ডকে নিয়ে কত রকম ভাবে আমি শব্দ তৈরি করতে পারি। তাহলে 4টে ওয়ার্ড থেকে আমি 4টে ওয়ার্ডই তুলবো এবং তাকে রিঅ্যারেঞ্জ করব। তাহলে কি হচ্ছে এখানে, জলদি বলো, পারমুটেশন হচ্ছে, তোলা এবং রিঅ্যারেঞ্জ করা, এটা মানে কিন্তু পারমুটেশন। তাহলে আমি 4p4 এতগুলো ওয়ার্ড তৈরি করতে পারবো। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 4 মানে 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল, এটা মানে 24 বাই 1 মানে আলটিমেটলি 24 হচ্ছে অ্যান্সার। তাহলে এই গিফট যে আমাদের ওয়ার্ডটা আছে, এই গিফট ওয়ার্ডের 4টে লেটারকে তুলে আমি 24টা নতুন শব্দ তৈরি করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটা একই রকম কোশ্চেন, লগারিদম একই রকমের কোশ্চেন বাবু, নিজেরা করে নিস। 4 লেটার ওয়ার্ড, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা এখানে ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডের মধ্যে 4টে ওয়ার্ডকে তুলে তাকে রিঅ্যারেঞ্জ করব, তাহলেই আমি শব্দগুলোকে তৈরি করতে পারবো না। তাহলে 9টা ওয়ার্ডকে আমি তুললাম, 9টা ওয়ার্ড থেকে আমি 4টে ওয়ার্ডকে তুলে রিঅ্যারেঞ্জ করলাম, তাহলে কতগুলো ওয়ার্ড তৈরি হবে? 9p4 এতগুলো ওয়ার্ড তৈরি হবে। মিলিয়ে নিস কোনটার সাথে অ্যান্সারটা মিলছে। তাহলে এই ছিল আমাদের বিন্যাসের সমবায়ের ওয়ান শট ভিডিও। এই ওয়ান শট ভিডিওতে, আগের ভিডিওতে আমি পুরোপুরি কাউন্টিং জিনিসটা বুঝিয়েছি, এই ভিডিওতে আমি বিন্যাস এবং সমবায়ের যাবতীয় যেই কোশ্চেনগুলো আমার ইম্পর্টেন্ট বলে মনে হলো এবং প্রচুর ফর্মুলা দিয়ে অঙ্ক কিন্তু আমি করিয়ে দিচ্ছি। আই হোপ তোরা একটা কিন্তু বিভৎস আইডিয়া পেলি, বিন্যাস এবং সমবায়ের অঙ্কগুলোর আইডিয়া পেলি, এবং ফ্যাক্টোরিয়ালের যে কোশ্চেনগুলো আমি করলাম সেগুলোরও কিন্তু একটা আইডিয়া পেলি। এরকম টাইপের কোশ্চেনের থেকে আরো হাই লেভেলের কোশ্চেন আছে, তার জন্য তোকে আমার আগের বছরের লেকচারটা দেখতে হবে। আগের বছরের প্লেলিস্ট আমি 3বার বললাম এই নিয়ে ভিডিওতে, যে আগের বছরের প্লেলিস্ট আমার দিয়ে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে চয়েস কর অথবা আই বাটনে গিয়ে আগের বছরের পারমুটেশন কম্বিনেশনের প্লেলিস্ট একবার দেখে নে, ওখানে আরো ভালো প্রচুর অঙ্ক আছে। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো এবং আমাদের সাথে অবশ্যই থেকো, এবং যাদের এই ভিডিওগুলো হেল্প করছে তারা নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার কর, তাহলে সবাই আমাদের ব্যাপারে জানবে এবং আমরা সবাই মিলে এই চ্যানেলটাকে ম্যাথামেটিক্সের জন্য একটা বেস্ট চ্যানেল তৈরি করতে পারবো। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো। থ্যাংক ইউ।